আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সৌদি আরবের ভিসা বর্তমানে নেওয়ার পরিকল্পনা করতেছেন। অনেকের প্রশ্ন থাকে যে এই বর্তমান সময়ে সৌদি আরবের কোন ভিসা দিয়ে আসা যায়। বর্তমান সময়ে 4 লাখ 5 লাখ টাকা খরচ অনেকেই করতেছেন। আর এই টাকাগুলো আসলে কোন ভিসার ক্ষেত্রে আপনার পক্ষে নেওয়া পসিবল এবং কোন ভিসার ক্ষেত্রে আপনি ধোঁকা এবং সমস্যায় পড়তে পারেন। সৌদি আরবের আমরা জানি 3টা ক্যাটাগরির ভিসা হয়ে থাকে। তার মধ্যে ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা, কোম্পানির ভিসা। আর এই 3টা ভিসার ভিতরে যদি আপনি সাপ্লাই কোনো কোম্পানির ভিসাতে আসেন, তাহলে আপনার ডিউটির পাশাপাশি নিজেরও কিন্তু একটা সমস্যায় পড়তে হয়। আমি আজকে 2টা ভিসার কথা বলবো, সাপ্লাই কোম্পানির ভিসার কথা বাদ দিয়ে 2টা ভিসার কথা বলবো। একটা হচ্ছে কোম্পানির ভিসা আর একটা হচ্ছে ফ্রি ভিসা। এখন বর্তমান সময়ে আমাদের যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসতেছেন, মধ্যবিত্ত ফ্যামিলির প্রবাসীরাই কিন্তু অ্যাকচুয়াল সৌদি আরবে আপনারা আসতেছেন। মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন যখন আপনারা সৌদি আরবে আসেন, মানে মধ্যবিত্ত ফ্যামিলির প্রবাসীরা যখন সৌদি আরবে আসেন, নিজের ঘরে কোনো টাকা থাকে না। আমরা বাইরে থেকে কিন্তু টাকা যে কোনো মাধ্যম থেকে নিয়ে তারপর সৌদি আরবে আসি। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই কোন ভিসা দিয়ে সৌদি আরবে আসব, কারণ এই বিষয়টা আপনাকে কেউ সেইভাবে ক্লিয়ারভাবে জানাবে না। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে একেবারে ক্লিয়ার করে জানাবো আপনার সিদ্ধান্ত আপনি কিভাবে নিতে পারবেন। অবশ্যই সিদ্ধান্তর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই, কারণ আপনি মধ্যবিত্ত ফ্যামিলির একজন প্রবাসী নতুন সৌদি আরবে আসতেছেন। সেক্ষেত্রে বিদেশে আপনার কেমন জীবনযাপন হতে পারে এবং আপনি কোন ভিসা দিয়ে আসলে অ্যাকচুয়াল টাকা ইনকাম করতে পারবেন আর কোন ভিসা দিয়ে আসলে অ্যাকচুয়াল আপনি সমস্যায় পড়তে পারেন, এগুলো কিন্তু আপনার জানা প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি একজন নতুন প্রবাসী হয়ে থাকেন, ফ্রি ভিসায় আসলে আপনার কোন কোন বিষয়গুলো জানা থাকা প্রয়োজন। একজন প্রবাসী যখন একটা ফ্রি ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন, আপনাকে কিন্তু সবসময় মাথায় ঘুরপাক খাওয়াবে দালাল কিংবা এজেন্সি। তারা সব সময় বলবে আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে আপনি কাজ করতে পারবেন। আপনার সুযোগ অনুযায়ী, আপনার মন চাইলো না আপনি সে কাজ করবেন না, মানে সুযোগ সুবিধার কথা বলবে। অসুবিধার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু কেউ আপনাদেরকে বলবে না। সৌদি আরবের অনেক ধরনের সিস্টেম রয়েছে ভিসা নেওয়ার ক্ষেত্রে। হয়তো একটা ভিডিওতে আমি এতগুলো সিস্টেম একবারে আপনাদেরকে বলতে পারবো না। তবে আমি আপনাদেরকে যেহেতু আজকে কথা দিয়েছি সৌদি আরবের কোন ভিসা দিয়ে আসলে আপনার জন্য বেটার এবং ভালো হবে, এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সৌদি আরবে অ্যাকচুয়াল যদি কোনো ফ্রি ভিসার প্রবাসী হতে চান আপনি, তাহলে আপনার যে বিষয়বস্তুগুলো জানতে হবে, আপনাকে অবশ্যই কাজ জানতে হবে। এখন আপনি হতে পারে যে কোনো কাজ জানেন, হাতের যে কোনো কাজই জানেন, টাইলসের কাজ হতে পারে, সেলাই মেশিনের কাজ হতে পারে, সেলুনের কাজ হতে পারে, ইলেকট্রিকের কাজ হতে পারে। যে কোনো কাজ আপনার যদি একটা স্কিল জানা থাকে, সে স্কিল নিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা কনফিউজে পড়তে হবে। তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আপনি নতুন প্রবাসী, সৌদি আরবে আসার সাথে সাথেই টাকা ইনকাম করতে পারবেন না। আপনার স্কিল জানা রয়েছে, আপনি অবশ্যই ভালো একটা পোস্টে যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়ার মতো এমন কেউ থাকতে হবে সৌদি আরবে 2-3 মাস 4 মাস এবং 1 বছর পর্যন্ত আপনাকে সাপোর্ট দিতে পারবে। সেই ধরনের যদি কোনো লোক থেকে থাকে, অ্যাকচুয়াল সেই বিষয়টা বিবেচনা করে আপনারা যারা নতুন প্রবাসী ফ্রি ভিসায় আসার জন্য পরিকল্পনা করতেছেন, তাহলে আপনারা ফ্রি ভিসায় নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনি 1 বছর টাকা নাও পাঠাতে পারেন, তারপরেও কিন্তু আপনি সৌদি আরবে একটা সাপোর্ট পাচ্ছেন। এটা অ্যাকচুয়াল একটা এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে বলতেছি। আর অবশ্যই আপনারা যারা নতুন আসতেছেন, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোক বিদেশে আসে, বিশেষ করে সৌদি আরবে আসে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু মাস শেষে টাকা পাঠাতে হবে। টাকা যদি না পাঠান, দেখা যাচ্ছে সুদের উপরে কিংবা কিস্তির উপরে কিংবা যে কোনো মাধ্যম থেকে টাকা নিয়েছেন, তারা টাকার জন্য চাপ দিচ্ছে।
এদিকে আপনার কোনো কাজও নেই, আপনি কাজ করতেওছেন না, আর স্যালারির কথা তো দূরে থাক, আপনার তো কাজই নেই, আপনি নিজে থাকাটাই অনেকটাই সমস্যা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি দেশে কিভাবে টাকা পাঠাবেন, কিভাবে সেই মানুষজনকে আপনি টাকা প্রদান করবেন, এটা কিন্তু জটিল একটা সমস্যা যারা নতুন সৌদি আরবে আসেন ফ্রি ভিসা সিস্টেমে। তো অবশ্যই আপনাকে যদি ফ্রি ভিসা সিস্টেমে যে সকল কাজগুলো আপনি করতে পারবেন এবং যে সকল কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, এটার মধ্যে আমি বললাম যে কাজ নিয়ে একটা সমস্যা, স্যালারি নিয়ে একটা সমস্যা, আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না। এর চাইতেও বড় একটা সমস্যা হচ্ছে আপনার ইকামা করা। সৌদি আরবের একটা ইকামার বর্তমান মূল্য হচ্ছে 3 লাখ প্লাস, মানে 1 বছরের ইকামা যদি আপনি করতে চান তাহলে আপনাকে 3 লক্ষ টাকার উপরে টাকা দিতে হবে আপনার কফিলকে। পাশাপাশি আপনার কফিলের এক্সট্রা ফায়দা রয়েছে। এখন আপনার কফিল ভেদে সেই টাকাটা নিতে পারে, 300 রিয়াল নেয়, 500 রিয়াল নেয়, সেটা কফিলের উপর বেসেস করে। আর আপনি যে সৌদি আরবে থাকবেন, আপনি যে আবার ছুটিতে যাবেন, সেক্ষেত্রে আপনার বিমান টিকিট নিজের বহন করতে হবে, যাও যাতে কোনো জরিমানা আসলে নিজের বহন করতে হবে। ইকামা করতে কোনো সমস্যা হলে আপনার সেই সমস্যাগুলো নিজের ফেস করতে হবে। কফিল শুধু টাকা নিবে এবং আপনার এই সমস্যাগুলো সমাধান করে দিবে। তো একটা কথা মনে রাখেন, ফ্রি ভিসা আসলে আপনার কফিলকে আপনার টাকা দিতে হবে, কিন্তু কোনো কোম্পানির ভিসাতে আসলে কোনো কফিলকে টাকা দিতে হয় না। কফিল আপনাদেরকে ইকামা করে দেয়, প্লাস আপনি সেই কোম্পানিতে কাজ করেন, তার বিনিময়ে কিন্তু মাস শেষে স্যালারি পান। ইকামার সমস্যা নিয়ে এবং ছুটির সময় কোনো সমস্যা আপনার থাকে না। ফ্রি ভিসায় সুবিধা রয়েছে, যেমন এখন বর্তমানে আপনি বাংলাদেশে আসতে চাচ্ছেন, এই মুহূর্তে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন যদি আপনার কফিলের সাথে সম্পূর্ণ হিসাব ক্লিয়ার থাকে, আপনার ইকামার যদি মেয়াদ থাকে সেই ক্ষেত্রে। তো অবশ্যই এই সুযোগগুলোর পাশাপাশি আপনার অসুবিধা যেগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। আমি মনে করি ফ্রি ভিসায় সুবিধার চাইতে অসুবিধা কিন্তু বেশি। তো এখন আসেন কোম্পানির ভিসার সিস্টেমটা আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত করে বলে দেই যে কোম্পানির প্রবাসীরা কী রকম বেনিফিট পায় এবং কোন কোন কোম্পানিতে আপনারা আসতে পারেন। সেই লিস্ট যদি আপনার জানার প্রয়োজন হয় কমেন্ট করবেন। পাশাপাশি কোন এজেন্সির মাধ্যমে আপনারা ভালো কোনো ভিসা পাবেন, সেই বিষয়গুলো যদি আপনার জানার থাকে, পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, আমি ভালো কিছু এজেন্সির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেই সকল এজেন্সির সাথে কোনোভাবে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন না, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সামনে আনার চেষ্টা করব। যদি অ্যাকচুয়াল সেই ভিডিওটা আপনারা চান, ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই দিতে হবে। মতামত যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমি ওই ভিডিওটা আপনাদের সামনে আনার চেষ্টা করব। যেহেতু কোম্পানির ভিসাতে আপনারা বর্তমানে আসেন, আসার পর অ্যাকচুয়াল কোন ধরনের কোম্পানির ভিসা দিয়ে বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন, এটা যদি আপনার জানার থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো 8 ঘন্টা ডিউটি, যেই সকল কোম্পানি ডিউটি করায় 8 ঘন্টা, 8 ঘন্টা পরে কোনো ডিউটি করায় না, সেই সকল কোম্পানি দেখে আপনারা আসতে পারেন। বিশেষ করে বলদিয়া কোম্পানির ভিসারা যদি আপনারা পান, সেক্ষেত্রে বলদিয়ার কোম্পানির ভিসা নেওয়ার চেষ্টা করবেন। টাকা একটু বেশি খরচ হলেও আপনি বেশি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। বলদিয়ার কোম্পানির স্যালারি হচ্ছে 600 কিংবা 500 সৌদি রিয়াল। এখন আপনারা বলতে পারেন যে ভাই 500 সৌদি রিয়াল কিংবা 600 সৌদি রিয়াল, এই টাকা তো আমাদের খাবার খরচই হবে না। এখানেই কিন্তু লুকিয়ে আছে বিভিন্ন ধরনের প্রসেস। মানে আপনি যদি সৌদি আরবে আসার পর কোনো 8 ঘন্টা ডিউটির কাজ পান, আপনি যদি স্যালারি নাও পান, আপনি যদি শুধুমাত্র থাকার জায়গাটা পান, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে সময় থাকলো 8 ঘন্টা ডিউটির পরও আপনার কাছে সময় থাকলো 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা বাদ দিলে 16 ঘন্টা সময় থাকে। 16 ঘন্টার ভিতরে আপনি 6 ঘন্টা ঘুমালেন। একটা সুস্থ সবল মানুষ 6 ঘন্টা ঘুমালে কিন্তু এনাফ না। আমি ধরলাম আপনি এর চাইতে হয়তো 1-2 ঘন্টা বেশি ঘুমালেন, তারপরেও কিন্তু আপনার কাছে এক্সট্রা 8 ঘন্টা থাকতেছে। যদি 16 ঘন্টা থেকে 8 ঘন্টাও বাদ দেন, তারপরেও কিন্তু এক্সট্রা 8 ঘন্টা থাকতেছে। 8 ঘন্টা থেকে যদি আরও 2 ঘন্টা বাদ দেন, 6 ঘন্টা থাকতেছে। আর এই 6 ঘন্টার ভিতরে আপনি কোনো মসজিদ, কোনো মাদ্রাসা,
কোনো 2-3টা কাজ রয়েছে সৌদি আরবের, সেগুলো যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনারা করতে পারেন প্রতিনিয়ত, সেই ক্ষেত্রে হিসাব করে দেখেন, যদি আপনি 5খানে ওভার টাইম করতে পারেন, 5খানে যদি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা করে কাজ করেন, ধরলাম 1 ঘন্টা করে কাজ করলেও কিন্তু 5খানে 5 ঘন্টা যায়, তারপরও আপনার হাতে থাকতেছে 1 ঘন্টা। আমি 5খানে যে কাজ করবেন সেই বিষয়টাও বাদ দিলাম। আপনি যদি 3খানেও কাজ করেন, যদি 500 রিয়াল করেও মাসে তারা আপনাকে স্যালারি হিসাবে দেয়, সেক্ষেত্রেও কিন্তু 1500 সৌদি রিয়াল আপনার আসতেছে। আর আপনি যে এই যে আরেকটা কোম্পানি, যেটা আপনার অরিজিনাল কোম্পানি, সেই কোম্পানি থেকে যদি আপনি 500 রিয়ালও পান, তার মানে আপনি 2000 রিয়াল ইনকাম করলেন। মাস শেষে কিন্তু আপনার 60-70 হাজার টাকা আপনি ইনকাম করলেন। যদি অ্যাকচুয়াল এই সর্বনিম্ন হিসাবটা আমি আপনাদেরকে দিলাম, এই টাকা যদি আপনারা সৌদি আরব থেকে ইনকাম করতে পারেন, আলহামদুলিল্লাহ 4 লাখ টাকা ইনভেস্ট করে 50-60 হাজার টাকা যদি দেশে পাঠান, অবশ্যই আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য, সবার জন্যই কিন্তু বেটার এবং ভালো। তো এই সিস্টেমটা মেনটেন করে বর্তমান সময়ে কোম্পানির ভিসাগুলো নিয়ে আপনাকে আসতে হবে। অ্যাকচুয়াল 8 ঘন্টা ডিউটির যে সকল কোম্পানি রয়েছে, সেই কোম্পানির ভিসাগুলো নিয়ে আপনাদের আসতে হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই, কোন কোন কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করায়, সেই সম্পর্কে আমাদেরকে তথ্য দেন। তো এই তথ্যটা এই ভিডিওতে না দিয়ে পরবর্তী ভিডিও আরেকটা আনার চেষ্টা করব, সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে যে সকল ভিসাগুলো রয়েছে, সেই সকল ভিসাগুলো কোন কোন কোম্পানি 8 ঘন্টা ডিউটি করাচ্ছে, সেই ভিসাগুলো কোথায় থেকে পাবেন, কোন এজেন্সিতে যাবেন, প্লাস আপনার কোম্পানির নামটা কি হবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার উপকারের জন্যই এই চ্যানেলে ভিডিওগুলো ছাড়া হয়। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের অবশ্যই উপকারে আসবে। কোনো প্রশ্ন, মতামত, কমেন্ট থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।